জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার যে আবেদন রয়েছে সেই আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে। তবে অনেক শিক্ষার্থী এইখানে আবেদনের যে টাকা, আবেদনের যে ফর্ম, সে বিষয় নিয়ে কনফিউজ। আমি একটু টাইম লিমিটটা সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিতে চাই। তার আগে বলছি, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করো না, আমাদের সাথে করে তোমরা যুক্ত থাকো। ইনশাল্লাহ সকল তথ্যগুলো নিয়মিত তোমরা পেয়ে যাবা। এবারে কথা বলি টাইম লিমিট সম্পর্কে। জাতীয় বিশ্ববিদ্যালয় ও আরেকটা বিষয়, আমরা কিন্তু কোর্স আছে তোমাদের জন্য চাইলে কোর্সে বিস্তারিত দেখে নিতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করতে পারো এখনই। জয়েন করলে পিডিএফ শিট, অনলাইন এক্সাম সহ যাবতীয় সব কিছু পাচ্ছ। আর আমার ছেলে পিছনে একটু ভাঙ্গচোরা করতেছে, ম্যানেজ করে নিও তোমরা। যাই হোক না কেন, যদি কথা বলি তোমাদের হচ্ছে যে টাইমলাইন সম্পর্কে, তারা এখানে আবেদনের ফর্ম এবং টাকা জমার সর্বশেষ ডেট দিয়েছে আগামী 2 ফেব্রুয়ারি। তোমরা এর আগে আবেদন করেছো অথবা এখন বর্তমানে আবেদন করছো, আবার সামনে আবেদন করবা, আগামী 31 জানুয়ারি পর্যন্ত আবেদনের সময়সীমা। এরপরে আবেদন কেউ করতে পারবে না। আর হচ্ছে আগামী 2 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের ফর্ম এবং টাকা জমা দেওয়া যাবে। যদি কলেজ আবেদন ফর্ম জমা নেয়, অবশ্যই কলেজ টাকা জমা নেবে কনফার্ম, কারণ টাকা জমা ছাড়া কেউ আবেদনের গ্রহণ হবে না। তো অবশ্যই টাকা জমা দিতেই হবে তোমাদের, এই একটা বিষয়। আর আবেদন ফর্ম কলেজ নিবে কিনা সেটা কলেজে যোগাযোগ করো। এক্ষেত্রে এই 2 ফেব্রুয়ারির মধ্যে তোমাকে এই জিনিসগুলো জমা দিতে হবে। অনেক শিক্ষার্থী এই পয়েন্টটা বুঝতেছে না, তাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিলাম যে 2 ফেব্রুয়ারির মধ্যে তুমি যখনই আবেদন করো না কেন এই বিষয়গুলো জমা দিবা। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে টাকা অলরেডি জমা দিয়েছো কিন্তু আবেদন ফর্ম এখনও রিসিভ হয় নাই। সেই ক্ষেত্রে তোমরাও 2 ফেব্রুয়ারি পর্যন্ত টাইম পাবা এই বিষয়টা সলভ করার জন্য। তোমাকে অবশ্যই রিসিভ হইতে হবে। রিসিভ যদি কলেজ না করে তাহলে কিন্তু তুমি অ্যাডমিট কার্ড পাবা না, তোমার আবেদন চূড়ান্ত বলে গণ্য হবে না। তো আবেদন চূড়ান্ত বলে গণ্য করতে হলে তোমাকে এই বিষয়টার প্রতি কেয়ার করতে হবে যে আমার এখানে আবেদনটা প্রপারলি রিসিভ আসছে কি না। এখন অনেকের রিসিভ মেসেজ আসে ফোনে, অনেকের অনলাইনেও আসে। মূলত সবার অনলাইনে আসবে মেসেজ, সবার ফোনে নাও আসতে পারে। তো তোমরা অনলাইনে চেক করবে যাতে করে রিসিভটা আসে। আমি আবারও বলছি, যাদের রিসিভ আসে না তারা কিন্তু বিপদে পড়তে পারো। সো এই বিষয়টার প্রতি খেয়াল রাখবে, কারণ কলেজ নিশ্চয় না করলে তুমি অ্যাডমিট পাবা না। সেক্ষেত্রে অ্যাডমিট না পাওয়া মানে পরীক্ষাও হবে না। সো টাকা অনেক কলেজ নিচ্ছে কিন্তু নিশ্চয়ন করছে না, বা রিসিভ মেসেজটা পাঠাচ্ছে না, বা অনলাইনে রিসিভ আসতেছে না। তো বিশেষ করে মেসেজ আসুক বা না আসুক, এটা অনলাইনে চেক করে নিবা। তো আপাতত এই হচ্ছে তোমাদের এই বেসিক বিষয়টা সম্পর্কে আমি জানিয়ে রাখলাম। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।